পয়লা বৈশাখের অনুষ্ঠানে সংসদ ভবনের সামনে এবার নতুন সরকারের পয়লা বৈশাখ উদযাপন হয়। বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছিল এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে কনসার্ট এবং ড্রোন শো দেখার জন্যে। তো আমরাও গিয়েছিলাম। তো আমরা যখন ওখানে পৌঁছেছিলাম তখন দুপুর 2-2:30 বাজে। তো 2:30 থেকে ওখানে 5:30 পর্যন্ত ছিলাম। তো প্রচুর পরিমাণ লোক, আসলে সংসদ ভবনের অপোজিটে এরকম অনুষ্ঠান আসলে আগে কেউ কখনো দেখে নাই। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক আসলে আসা যাওয়া করছে এবং অনুষ্ঠানের স্থলে দুই পাশে রাস্তা বন্ধ করে দিয়েছিল সংসদ ভবনের অপোজিটে। আসলে বিগত সময় সরকার থাকতো আসলে এরকম সংসদ ভবনের আশপাশে খুব একটা অনুষ্ঠান হয়নি, হলেও ওখানে সবাইকে প্রবেশ করতে দেওয়া হতো না। সে প্রবেশাধিকার সংরক্ষিত থাকতো, কিছু লোককে আসলে প্রবেশ করতে দেওয়া হতো ঠিকই, মানে বিশেষ পাসের মাধ্যমে। কিন্তু বর্তমানে যেসব অনুষ্ঠান হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওপেন হয় এবং সাধারণ জনগণ অনুষ্ঠান দেখতে পারে। তো আমি আস্তে আস্তে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন সাংবাদিকরা এখানে তাদের রিপোর্ট করছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবারে পয়লা বৈশাখটা আসলে যদিও এই সরকারের প্রথম পয়লা বৈশাখ, তো বিপুল পরিমাণ লোক বাইরে বেরিয়েছিল এবং প্রচণ্ড গরম ছিল। তো সব কিছু মিলে বেশ ভালো একটা অনুষ্ঠান হয়েছে বলা যায়। আইসক্রিম থেকে শুরু করে পানি, ডাব, মেলার নানান ধরনের উপকরণ সব কিছুই আসলে ছিল আর কি। বিপুল পরিমাণ আসলে লোক এখানে আসছে, বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশে ছাত্র আন্দোলন করে নতুন যে সরকার উপদেষ্টারা রাষ্ট্র চালাচ্ছে, তারা আসলে ম্যাক্সিমামগুলো অনুষ্ঠানগুলোই দেখা যাচ্ছে যে সংসদ ভবনের ঠিক অপোজিটে করে। তো এই রাস্তাটা আসলে এখন ব্লক করে এখানে কনসার্ট, ড্রোন এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করছে। তো আমরা একদম অনুষ্ঠানের যেখানে মঞ্চ, মূল মঞ্চ, আমরা সেখানের দিকে যাচ্ছি। তো আমি একটু ক্যামেরায় দেখার চেষ্টা করবো যে অনুষ্ঠানের বিপুল পরিমাণ লোক আসলে আসছে, শিশু বাচ্চা থেকে শুরু করে সব কিছু বিপুল পরিমাণ লোক আসছে। বাচ্চারা খুব মজা করছে। চলো, লাগবো না পরে দিব না, যাওয়ার সময় এদিক দিয়ে আসো, পরে দিব না, হয়তো 20 টাকা নেয়।